হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে অশান্তির জন্য, এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য, এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য। তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক। আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটায় মারেন তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন বলেন? একদিকে মা মা ডাকছেন, আরেকদিকে মাকে ছুরি নিচে ফালাই দিয়ে কাইটা ডলার ইনকাম করতেছেন। এইটা আপনার মা প্রেম বলেন? আমরা কি একটা কথা বিশ্বাস করি, আমাদের সার্বভৌমত্বের সংকট অথবা সম্প্রীতি বিনষ্টের একমাত্র কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত? এটাকে আমরা বিশ্বাস করি? আমরা কি বিশ্বাস করি যে আমাদের সুখ হইলে, আমরা ভালো থাকলে তাদের অসুখ শুরু হয়? এটাকে বিশ্বাস করি যে আমরা ভালো থাকলে ওদের অসুখ শুরু হয়? আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি ভারতকে গণায় ধরবেন না। গণায় ধরলেই গণা, গণায় না ধরলেই গণায় ধরা না। আপনি গণায় ধরলেই চাকর আর গণায় না ধরলেই রাজা। এই সহজ বিষয়। আমাদের বাংলাদেশকে সব সময় ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করেছে। একটা দেশের ৮০% মানুষ মুসলিম, অথচ জোর কইরা ধর্মনিরপেক্ষ বানানোর চেষ্টা করা হয়। আপনি ধর্মনিরপেক্ষ না বলে ধর্ম সহিষ্ণুতা বলেন, যে আমরা সব ধর্মকে সহ্য করি, সব ধর্মকে মানি এবং সব ধর্ম পাশাপাশি অবস্থান করি, কিন্তু সেটা না করে বলতেছে ধর্মনিরপেক্ষ। মানে যারা যারা বিভিন্ন ধর্মের কমিউনিটির অংশ আছেন, নিজের বর্ণ ছেড়ে দেন, নিজের বর্ণ ছেড়ে জয় বাংলা বর্ণ ধরেন। এই তো, এটাই তো, তাই না? আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক শব্দটার মধ্য দিয়ে বাংলাদেশের সকল সম্প্রদায়কে অস্বীকার করা হয়, অস্বীকার করা হয়। অসাম্প্রদায়িক কি আবার বলতে হবে? সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এই শব্দগত তত্ত্ব এবং ধ্যান দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। এবং হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যখনই বিবাদ লাগে, তখন সেই আলোচনাগুলোতে ধর্মের নামগুলো বলতে চায় না, বলতে চায় না। আমি বলি, ধর্মীয় সংঘাত কমাতে হলে ধর্মের নামগুলো স্পষ্ট করে বলতে হবে। যে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড ঘটেছে, সনাতনী ভাইদের নাম বলা হচ্ছে না। ওইখানে বলা হয় নাই যে ইসকনের সদস্যরা চলে আসো, এখানে আজকে দফা রফা করব। ওইখানে বলা হয়েছিল সনাতনীরা সবাই চলে আসেন, আজকে একটা দফা রফা হবে। শব্দ কি উচ্চারণ হয়েছে স্পষ্ট করে আপনি যদি ব্যাখ্যা না দেন তাহলে সমাধান হবে না। আপনি যদি সমাধান করতে চান, সমস্যাকে টেবিলে নিয়ে বসতে হবে। আপনি যদি হিন্দু ভাইয়ের সাথে সমস্যার সমাধান করতে চান, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটা হবে না। শেষে গিয়ে লাগান, আমরা পিছনেই থাকতে চাই, কিন্তু রাখেন। আমাকে বাদ দিচ্ছেন কেন? আমাকে বাদ দিয়ে কি সম্প্রীতি আপনি নিশ্চিত করবেন? এটা সম্প্রীতি না। তাবলীগ জামাতের কথা বলতো যে মাসওয়ারার আগে মাসওয়ারা আর মাসওয়ারার পরে মাসওয়ারা, দুটোই ষড়যন্ত্র। তা আপনি যে আমাকে বাদ দিয়ে আগে একটা মিটিং করেন, পরে একটা মিটিং করেন, তার মানে কি? এই দুটাই আমার বিরুদ্ধে, দেশের জন্য ষড়যন্ত্র। রংপুরে হিন্দুদের 20টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ন্যায় বিচার ছাড়া সম্প্রীতি নিশ্চিত হবে না। ঠিক তেমনি ফরিদপুরে 2 জন মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে সনাতনীরা হত্যা করেছে। এই ন্যায় বিচার ছাড়াও সম্প্রীতি হবে না। চট্টগ্রামে
কুপিয়ে কুপিয়ে একজন মুসলিম নাগরিককে হত্যা করেছে, সেই বিচার ছাড়াও সম্প্রীতি হয় না। উগ্রতা কি? আমি একটু জোরে কথা বলি, এটাই উগ্রতা? না। মামুনুল হক হুজুর জোরে কথা বলে, এটাই উগ্রতা? না। এটাই উগ্রতা? না। বলেন, আপনারা দেখাতে পারবেন মামুনুল হকের কথায় উৎসাহী হয়ে কোনো মুসলিম, কোনো হাফস অথবা কোনো আলেম কেউ কোনোদিন কোনো কারো মাথায় বাড়ি দিয়েছে? কেউ দেখাতে পারবে? কথা একটু জোরে বলেছে, চিৎকার করে বলেছে, হুঙ্কার করে বলেছে। সেই হুঙ্কারের মধ্যে কারো মাথা ফেলে দাও, উৎখাত করো, হুমকি ছিল না। বরঞ্চ আপনারা যাকে সারা জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনাকে মানছেন, সেই শেখ হাসিনা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করার কথা বলেছে। সে এই গণ অভ্যুত্থানের পরে তার ফোন রেকর্ডে বের হয়েছে যে মানুষ মারো, কচু কাটা করো, বলেছে 227 জনকে মারার জন্য ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা জঙ্গিবাদের মানে থিওরি কি দিচ্ছেন? উগ্রতার থিওরি আপনার কাছে কি? একজন মুসলিম ইসলাম প্রেমী এইটা হয় কি একজন জঙ্গির লক্ষণ? না। এটা কি ধরনের উগ্রতা, কি ধরনের আপনার হলো শয়তানি যে একজন মানুষ বলছে নামাজ পড়ছে, প্রেম করছে না, বাড়িতে অশান্তি করে না, তাহলে তার মধ্যে জঙ্গির লক্ষণ দেখা গেছে। বলেন এইটা কত বড় একটা শয়তানি কাজ, কত বড় একটা জিঘাংসা, ভালো মানুষদের সঙ্গে শয়তানি। চিন্তা করতে পারেন? বলছে যে সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী গরু খায় যেই জনে, সেই হলো নিকৃষ্ট প্রাণী। প্রথম আলোর, কিশোর আলোর নিউজ ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে। বলেন আমরা যদি এটা বলি এটা ঠিক না, এটা বইয়ের না, এটা কি আমার উগ্রতা? না। বলেন এটা উগ্রতা? আমি গরু খাই এইটা উগ্রতা, না গরু খাওয়ার জন্য আমাকে পিটায় মারা হয় এইটা উগ্রতা? আমি জিজ্ঞাসা করছি। আমাকে যদি গরু খাওয়ার জন্য পিটায় মারেন, তাহলে আপনারা সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারী দেশ কেন? বলেন। একদিকে মা মা ডাকছেন, আর একদিকে মাকে ছুরি নিচে ফালাই দিয়ে কাইটা কাইটা ডলার ইনকাম করতেছেন। এইটা আপনার মা প্রেম? বলেন। প্রিয় ভাইয়েরা, সার্বভৌমত্ব আন্দোলনের আজকে যে সম্প্রীতি সমাবেশ, ছোট্ট কথা বলি, আজকে থেকে, এখন থেকে এই প্রোগ্রামের যিনি আজকে সভাপতিত্ব করছেন, অনুরোধ করব সাংগঠনিকভাবে বলবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হলো এবং নতুন করে যাত্রা শুরু হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। এই একটা নাম দিয়ে প্রতি মুহূর্তে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এইটা এই বাংলাদেশে শান্তির জন্য তৈরি হয়নি, এটা তৈরি হয়েছে অশান্তির জন্য, এটা তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য, এটা তৈরি হয়েছে ঘৃণার জন্য। তাই আজকে থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে নিষিদ্ধ করা হোক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মুসলিম ঐক্য পরিষদকে যাত্রা শুরু করা হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মনে হয় আজান দিয়েছে, আজানের জন্য আমরা একটু নীরবতা পালন করছি। পরবর্তীতে অনুষ্ঠান আবার শুরু হবে। ধন্যবাদ। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।